আসসালামু আলাইকুম দর্শক, আমরা এখন যাচ্ছি সীতাকুণ্ড পাহাড়ে। সাথে এই যে আমার বন্ধুরা আছে। আমরা সকালবেলা বের হয়েছি, খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা রওনা দেবো সীতাকুণ্ডর উদ্দেশ্যে। আমাদের লোকেশন হচ্ছে কি রামচন্দ্র মন্দির। তো সাথে থাকুন দর্শক, বিস্তারিত থাকছে পরবর্তী ভিডিওতে। এই মুহূর্তে বাস উঠে পড়ছি দর্শক। দেখা যাক সুবিধা পৌঁছাতে কত সময় লাগে। সাথে থাকবে। দর্শক, আমরা এই মুহূর্তে আছি সীতাকুণ্ড। এখন আমরা একটা অটো অথবা আপনার হচ্ছে ওটা নিব, অটো ভাড়া করে এখন চলে যাবো আমরা সেই স্থানে। তো আমাদের আজকে ট্রাভেল পয়েন্ট হচ্ছে চন্দ্রনাথ পাহাড়। চলুন আমরা এখন একটা অটো নেওয়ার ব্যবস্থা করি। আমরা এখন আছি সীতাকুণ্ড বাজারে। একটা অটো নিয়েছি। আমাদের আজকে ট্রাভেল পয়েন্ট হচ্ছে চন্দ্রনাথ পাহাড়। তো যাচ্ছি আমরা, আমার ফ্রেন্ড সার্কেল সবাই যাচ্ছি। তো আপনাদের বিস্তারিত আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। এখানে কীভাবে আসলাম, কত টাকা খরচ হলো বা ইত্যাদি ইত্যাদি, এগুলো আপনারা হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে দেখবেন। আর যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। তো চলুন আমাদের দেখায় আমাদের আজকে যাত্রা। সাথে থাকবেন আমাদের।
দর্শক আমাদের লাঠি কেনা শেষ। লাঠি নিয়ে এখান থেকে 20 টাকা করে ভাড়া চলো চলো চলো। দর্শক আমরা লাঠি কিনে নিয়েছি দেখেন। তো আমরা পাহাড়ের দিকে এগোচ্ছি। আমরা পাহাড়ে উঠতেছি, দেখা যাক কি হয়। অনেক দূরে যেতে হবে আমাদের। ফার্স্ট টাইম পাহাড়ে উঠতেছি, মোটামুটি খুব বেশি দূর যায়নি, তাতেই হাঁপিয়ে গেছি। তো দেখা যাক কত দূর যেতে পারি। আসছি যখন উঠতে তো হবেই। সাথে থাকুন আর পাহাড়ি মজা নেন। ড্রিঙ্কিং ওয়াটার, স্কুল সবাই পাহাড়ে নিয়ে যেতে ব্যস্ত। গাড়ি উঠছে।
কথা বলতে যতই কষ্ট হোক, এত সুন্দর একটা পরিবেশে আসতে পেরে মনটা অন্তত মানে সুস্থ হয়ে গেল। যাই হোক, আপনারা বিস্তারিত জানতে আমাদের ভিডিও ডেসক্রিপশনে চোখ রাখুন। আর আজকে আমাদের ট্রাভেল পয়েন্ট হচ্ছে চন্দ্রনাথ মন্দির। তো আমরা কিন্তু বেশি দূর যাইতে পারি না, আমাদের কাঙ্ক্ষিত স্থান এখন অনেক দূরে। সবে মাত্র যাত্রা শুরু করলাম। তো সর্ব অবস্থায় আপনাদের দেখাচ্ছি ইনশাল্লাহ। আস্তে আস্তে আমাদের সিঁড়িটা শুধু উপরের দিকে উঠতেছে, দেখা যাক। আলহামদুলিল্লাহ। হ্যাঁ দেখি জানবো। আমাদের একটু স্বল্প বিরতি ছিল, আমরা একটু ছবি উঠলাম, তো আবার হাঁটা শুরু করছি। তো আজকের যে অবস্থা, তাতে আমাদের মোটামুটি ও দেখেই তো বুঝতেছেন, শরীর দেখে ঘাম ধরতেছে। যাক আলহামদুলিল্লাহ, আমরা অনেক মনটা অনেক ভালো হয়ে গেল পরিবেশ পরিস্থিতি দেখে। তো অবশ্যই কিন্তু আপনারা সাথে থাকবেন আমাদের। মোটামুটি আমরা এই পর্যন্ত ক্লান্ত। এখন আমাদের একটু রেস্ট করাই লাগবে, তাছাড়া আমরা এগোতে পারবো না। যাক, যতই কষ্ট হোক, আমাদের প্রকৃতিকে মনোরম পরিবেশ দেখে মোটামুটি আমরা মুগ্ধ। সবাই এখন রেস্টে আছি আমরা। তো দর্শক, আমরা স্বল্প বিরতিতে যাচ্ছি, পরবর্তীতে আবার দেখা হচ্ছে। দর্শক, আমরা এই যে নিচের থেকে উঠলাম, আমাদের আরো অনেক দূরে যেতে হবে। অনেক লোক উঠতেছে, বসবেন আপনারা। অভাব নয় লোকজনের। ওই নিচ থেকে উঠতেছে সবাই, ছেলে মেয়ে মহিলা ছোট বড় সবাই। তো আমাদের এই উপরে উঠতে হবে। তো এখানে মন্দিরের নাম দেওয়া আছে, সবাই রেস্ট করতেছে, আমাদের বন্ধুরা যেখানে রেস্ট করতেছে। তো ইনশাল্লাহ দর্শক, আমরা
স্বল্প বিরতি শেষ করে আবারও যাত্রা শুরু করলাম। তো হাঁটতেছি। ওই ভাই হ্যাঁ তো এই দেখেন সবাই আসতেছে। চলো চলো আচ্ছা দর্শক সামনে আপনাদের জন্য আর একটু মজা রয়েছে, তো সেটা অবশ্যই দেখাবো আপনাদের। এই যে বানর, ও গো এই যে বানর দেখছেন, এই যে ওস্তাদ কি অবস্থা, ভালো নেই ভালো নেই ওস্তাদ, এই যে কি খবর, ভালো নেই খাওয়ার তো দেবে, খাওয়ার আছে। দর্শক যাও 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 যাও, ও গড সুবহানাল্লাহ, ওই কাছে 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 কাছে। তো দর্শক আমার বন্ধু যে বানরকে চিপস খাইতেছে, ভাই আয় 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 দিকে নে 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 গুড। তো দর্শক সুন্দর একটা দৃশ্য ছিল আমাদের। আল্লাহ এই যে আমরা মানে শরীরে ঘাম ধরতেছে একদম, ও গড। আমরা পাহাড়ি রাস্তা শেষ করে শসা, আনারস, শরবত এগুলো বিক্রি হচ্ছে, আর এখানে সবাই রেস্ট করতেছে। তো আমাদেরও রেস্ট নেওয়া দরকার। তোর বন্ধু কিনতেছে, স্বল্প বিরতি চলতেছে, আমরা অনেক নিচ থেকে আসছি। এরপর আমরা উঠবো পাহাড়ের উপরে। গরম ধরে না বলে পিছনে দেখেন জঙ্গল, কিছু খালি। দর্শক আমরা স্বল্প বিরতি শেষ করে আবার যখন উঠবো তখন আবার আপনাদের সাথে দেখা হবে। আমার বন্ধুরা সামনে আছে, তো আমরা পায়ে হেঁটেই যাচ্ছি। দেখেন পাহাড়, সিএনজিতে আমরা যাইতে চাইছিলাম, কিন্তু আমরা সিএনজি রিজার্ভ করছিলাম, বাট এখান থেকে 10 মিনিটের রাস্তা হবে হয়তো, এখানে 800 টাকা ভাড়া চাই আমাদের 5 জনে, এই জন্য আমরা পায়ে হেঁটেই যাচ্ছি। তো চলেন আমরা সত্যধারা গিয়ে আবার দেখা হবে। তো সম্মানিত দর্শকবৃন্দ, আমরা এতক্ষণ ছিলাম হচ্ছে কি মন্দির নাম কি, আমরা দর্শকবৃন্দ আমরা এতক্ষণ ছিলাম চন্দ্রনাথ মন্দিরে সীতাকুণ্ডতে। তো এখন মানে এমন অবস্থা, আমরা ফার্স্ট টাইম এসেছি, এমন অবস্থা মানে আপনাদের অনেক কিছুই দেখাতে পারতেছি না।
আপনারা এখানে আসলে বুঝতে পারবেন যে এখানকার পরিবেশটা কেমন, কত সুন্দর একটা পরিবেশ। আর এখন আমরা মোটামুটি চন্দ্রনাথ পাহাড় ঘোরা শেষ, আমরা শেষ করে এখন যাচ্ছি হচ্ছে সুপ্তধারা ঝর্ণায়। তো সাথে থাকুন, আর আমরা যা অবধি আপনাদের সাথে থাকুন, আমরা আপনাদের দেখাচ্ছি। দর্শক, আমরা এখন নামতেছি হচ্ছে সহস্রধারা ঝর্ণায়। আমরা দর্শক, প্রথমত গেছি ওখানে চন্দ্রনাথ মন্দির থেকে পূর্ব দিকে একটা রাস্তা নামছে, ওই রাস্তা দিয়ে আমরা হাঁটতে 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 হাঁটতে, গাড়িতে অবশ্য আসা যায় কিন্তু আমরা মজা করতে করতে আসছি জন্য গাড়ি নেই নেই। তারপর আস্তে আস্তে আমরা চলে আসছি সুপ্তধারা ঝর্ণায়। মোটামুটি চন্দ্রনাথ থেকে আধা ঘন্টা সময় লাগছে। সুপ্রিয় দর্শক বিন্দু, আমরা এতক্ষণ ছিলাম চন্দ্রনাথ মন্দিরে। তো ওখান থেকে আমরা বেশ আধা ঘন্টা সময় পাড়ি দিয়ে হাইটে আসলাম। তো চন্দ্রনাথ মন্দির থেকে আসার সময় মোটামুটি আমাদের কাছে যে ফিলটা হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর। তো যারা আপনারা এই বাস্তবিকভাবে এই প্রকৃতি দেখেন নাই, তারা আসলে বুঝতে পারবেন না। আসলে ভিডিওতে একরকম আর বাস্তবতার অভিজ্ঞতা অন্যরকম। তো আমরা এখন যাচ্ছি সুপ্তধারা ঝর্ণায়, দুপুর হয়ে গেছে। দুঃখিত, আমরা সহস্রধারায় যাচ্ছি ঝর্ণায়। সুপ্তধারা সামনে আছে, সুপ্তধারা আর একটু সামনে আছে। তো আমাদের জনপ্রতি টিকিট নিচ্ছে 50 টাকা করে। তো এক টিকিটেই সম্ভবত 2টা হবে। যাই হোক, আমরা এখন মাটির থেকে মোটামুটি মানে পাহাড় থেকে নিচের দিকে নামতেছি। তো মোটামুটি সিঁড়ি হবে হয়তো 500 থেকে 550 এরকম হবে, সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা এখন ঝর্ণায় যাব, গোসল দেবো। তো সে অবধি আমাদের সাথে থাকুন, আর আশপাশের পরিবেশটা আপনারা দেখুন। এই দেখুন দর্শক, আমরা নিচে নামতেছি, ওই যে আশপাশে জঙ্গল। তো দর্শক, এই হলো আমাদের আজকের অবস্থা। আমরা ফ্রেন্ড সার্কেল মিলে আসছি, আমরা সবে শুরু করলাম। এখনও মোটামুটি এখান থেকে আমাদের 20 থেকে 25 মিনিট সিঁড়ি বেয়ে নামতে হবে, তারপরে আমাদের সেই কাঙ্ক্ষিত ঝর্ণা পাবো আমরা। তো এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, যদি এখানে না আসতাম তাহলে হয়তো মোটামুটি আমরা জীবনের অনেক বড় একটা জিনিস মিস করে ফেলতাম। তো ওই দেখেন সামনে একটা রেস্ট হাউস আছে। ও এই যে সমান্তরাল রাস্তা, ভালো আছে। দেখেন এখানে আরো, এখানে কত গভীর। এখান থেকে মনে হয় আরো নিচের দিকে নামতে হবে আমাদের সম্ভবত। এই যে দেখেন, আমাদের আরো নিচে নামতে হবে। অনেক পর্যটন আসতেছে। ও মাই গড, এই যে এখানে অনেক লোক আছে। চন্দ্রনাথ না দাদু, আসমানে। তো দেখেন পর্যটক অনেক অনেক পর্যটক আছে। যে ফিলটা হচ্ছে, সব ভাষা আপনাদের। দেখতে পাচ্ছেন এ আমাদের বন্ধু রাতুল, এটা এ জাহিদুল ইসলাম, আর পিছে আছে নাইম আলী।
আমরা সেই পাবনা থেকে এসেছি সীতাকুণ্ড চট্টগ্রাম ঘুরতে। এই, দর্শক, হ্যাঁ, অত্যন্ত ডেঞ্জারাস একটা জায়গা। এই দেখতে পাচ্ছেন কত খারাপ সিঁড়ি, একবার যদি সেই কাঙ্ক্ষিত ঝর্ণা। তো চলুন, এই যে সবাই যাচ্ছে। ওরে বাবারে, এই আল্লাহ, পা পিছলে গেলে বিপদ। হ্যাঁ, আয় আয় আয়, নাই ভাই। ও গড, এই যে ঝর্ণার পানি। কি গো, এই যে আমার বন্ধুরা আসতেছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, এই যে আমরা ঝর্ণায় চলে আসছি। ও গড, আমাদের অ্যাডভেঞ্চার। দর্শক মাগো, আমরা মোটামুটি ঝর্ণার খুব কাছে চলে আসছি। তো এইখানেই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ঝর্ণা। দর্শক, ও এই যে আমার পিছনে সেই ঝর্ণা, এই হলো ঝর্ণা। এটাই গোসল দেওয়া যাবে না, পানি নোংরা। ও হ্যাঁ, ব্যাকটা যত জায়গায় অ্যাডভেঞ্চার করে থাকেন না কেন, আমার জীবনের ফার্স্ট টাইম হলেও আমার মনে হচ্ছে যে এখানে অ্যাডভেঞ্চারে আসার পর মোটামুটি অন্যরকম একটা অনুভূতি। আর আপনার হচ্ছে যে পরিমাণ প্রেশার শরীরের উপর দিয়ে গিয়েছে, মোটামুটি 1 মাস হয়তো বা কন্টিনিউ জব করলে এরকম হবে। তো তারপরে ভালো লাগতেছে। আমার চারিপাশে গহীন জঙ্গল, এর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। তুলছি তো, হ্যাঁ আয় তাড়াতাড়ি। ঝর্ণার উদ্দেশ্যে আমরা যাচ্ছি। আমাদের যে শরীরের অবস্থা, আমাদের গোসল দেওয়া অতীব জরুরি। এই যে সামনে ঝর্ণার পানি গড়াচ্ছে। হ্যাঁ, কই কোন দিক গেছে রে ভাই? যদিও একটু ভয় ভয় লাগতেছে, কিন্তু উপায় নাই। এখন এই দেখেন, এইখান দিয়ে আমাদের যাইতে হচ্ছে। খুব পিচ্ছিল রাস্তা। খুবই খুবই আমাদের অ্যাডভেঞ্চারটা খুবই সুন্দর হয়েছে। 2026 সালে যে এরকম একটা অ্যাডভেঞ্চার আসতে পারবো, মানে ভাবতেই মানে কেমন লাগতেছে। খুব খুব মানে আনন্দ পাচ্ছি আমাদের এই অ্যাডভেঞ্চারটায়। এরকম জঙ্গল, ক্লান্তির মাথায় আনন্দ মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শরীর প্রচুর ক্লান্ত, তারপরেও অনেক সুন্দর লাগতেছে। যে রাস্তায় হায়, আপনারা না আসলে এখানে বুঝতে পারবেন না। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছেন দর্শক। হ্যাঁ, এই সামনে আর একটুখানি পথ পেরোলেই আমাদের সেই কাঙ্ক্ষিত ঝর্ণা আমরা পৌঁছে যাব। দর্শক, এই হলো আমাদের ঝর্ণা। মানে দেখি অবস্থা, এই তো দেখেন কি অবস্থা। আল্লাহ, ভাবছিলাম গোসল দিব, কিন্তু পানি খুবই কম, যার কারণে আমরা দেখি আগে ওখানে পৌঁছায়, দেখি কি অবস্থা হয়। ও দেখেন কি একটা অবস্থা, একটু পা পিছলে গেলেই হতে পারে ভয়ঙ্কর বিপদ। জীবনে এরকম জায়গায় ঘুরতে না আসলে হয়তো বুঝতে পারতাম না যে বাংলাদেশেও এমন সুন্দর জায়গা আছে। হ্যাঁ, গোসল দিত ভাল। দেখেন কি অবস্থা দর্শক। না গোসল
এই তো দর্শক, আমরা এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই কাঙ্ক্ষিত ঝর্ণা। তো আমরা এখন একটু গোসল দিব আর কি। তো আমাদের গোসল শেষ হলে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ। আমাদের এখন গোসল শেষ, আমরা এখন ফেরার উদ্দেশ্যে রেডি হচ্ছি সবাই। এই যে প্যাকেট করবো না প্যাকেট করে ভাই